শরৎ ঋতুতে দুর্গাপুজোর পরে ছেলে মেয়েদের নিয়ে কৈলাসে ফিরে এসেছেন মা দুর্গা, অর্থাৎ শিবের ঘরণী দেবী পার্বতী। মহাদেব নিজে গিয়েছিলেন সবাইকে কৈলাসে ফিরিয়ে আনতে। ফিরে এসেই সবাই নিজের নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে। কাজ তো আর কম নয়, জামা কাপড় কাচা, রোদে শুকনো, যে যার বাহনদের পরিষ্কার পরিচ্ছন্ন করা প্রভৃতি। কিন্তু এ কি, গণেশ বেচারা মুখ গোমড়া করে বসে আছে কেন? গণেশের ইঁদুরটাই বা কোথায়? আমি এসব খাবো না। মুখ ঘুরিয়ে রেখে লাভ নেই বাছা, আজ তোমার নিরামিষ, তোমাকে এগুলোই খেতে হবে। নিরামিষ বলে এই ঘাস, গাছের পাতা, বিচুলি খেতে হবে? একটু এই পোলাও আলুর দমও তো দিতে পারতেন মা। এই তো 4-5 দিন কত কিছু খেয়ে এলি মর্তলোক থেকে, তোর পেটটাও তো ঠিক নেই। বলি পুজোর কয়দিন এত খেলি, তাও হয় না? এই গণেশ বাছা, আমার সিংহকে একটু জল দিয়ে যা। উত্তর দেয় না কেন? কোথায় গেল গণেশটা? গণেশ, কি হচ্ছে তোর? মুখ গোমড়া কেন? আমার কষ্ট কেউ বোঝে না মা, কেউ না। কে বলেছে বাছা কেউ বোঝে না? আমি কিন্তু জানি তোর কেন এত কষ্ট। আচ্ছা তুমি বলো তো, আমার এত কষ্ট কেন? আমার প্রিয় ছেলে গণেশের বাহন ইঁদুর হারিয়ে গেছে, তাই এত কষ্ট। তাহলে আমার ইঁদুর খুঁজে এনে দাও। কি হয়েছে গণেশ? ইঁদুর এখনো খুঁজে পাসনি? না বাবা, এখনো পাইনি। পার্বতী, তুমি একটু খেয়াল রাখতে পারলে না? আমি পুজোর সময় মরতে গেলে এরকম হতো না। আহারে, আমার গণেশের বেচারা ইঁদুর। তুমি তো কৈলাসেই কোনো কিছুর খেয়াল রাখো না, মরতে গিয়ে কি করে খেয়াল রাখবে? সব খেয়াল তো আমাকেই রাখতে হয়। হ্যাঁ? একবার যদি পুজোর সময় বাংলায় যেতে তাহলে বুঝতে পারতে, কত মানুষ, কত প্যান্ডেল, কত আলো চারিদিকে। এত ভিড়ের মধ্যে সবকিছু খেয়াল রাখা সম্ভব নয়, বুঝেছো? ওই কার্তিকদার ময়ূরের জন্যই তো যত কাণ্ড। আমার ইঁদুরকে ময়ূরটা এমন ধাওয়া করলো আর খুঁজে